দুটো হাঁটু ভাঁজ, কোমরটা তোলা। এই হাঁটু ভাঁজ করে কোমরটা তোলা, 1 2 3 7 8 9 10। তাহলে আপনি এইটা এইভাবে করবেন, ধরে নিন এটা, হ্যাঁ ধরে নিয়ে মাথাটা নিচে, এবারে পায়ের পাতাটা টান টান। এই হাই, আই এম ডক্টর তাহমিনা, your physio fitness and rehab expert। আর আজকে আমাদের সাথে আছেন মিস্টার সাহা। আসুন জেনে নিই ওনার কি প্রবলেম, কেন উনি আমার কাছে এসেছেন। আমার পিঠে একটা সমস্যা, ব্যায়াম করতে গিয়ে একবার লেগেছিল এবং যেহেতু ভারী লাগেজ ক্যারি করতে হয় সেই কারণের জন্য পিঠে একটা পেন হয়। একটা গ্যাপিং এর মতন ডাক্তার দেখিয়েছিলাম, তখন বলেছিল মাঝখানে একটা স্লিপ ডিস্ক টাইপের হয়েছিল, তারপর পিঠে একটা ব্যথা করছে। ওকে, সেটার জন্যই আর কি আজকে আরো আসা। এই ব্যথাটা কিভাবে এসেছিল আপনার? কোনো স্ট্রেচিং করতে গিয়ে যখন ফ্রি হ্যান্ড করছিল তখনই কোনোভাবে লেগে গিয়েছিল। ওকে ওকে, আচ্ছা। কতদিন আগে এটা? তাও বছর দুয়েক। তো আসুন দেখে নিই কি কি এক্সারসাইজ করে আমরা ওনাকে এই ব্যাক পেনটা থেকে একটু রিলিফ দিতে পারি। ঠিক আছে, তো ফার্স্ট এক্সারসাইজ স্ট্রেচিং এ আপনার হবে দুটো হাঁটু ভাঁজ করে নিন, দুটো হাঁটু ভাঁজ। হ্যাঁ, এই ভাঁজ করলেন, এবারে একবার এদিকে ঘোরানো, তারপরে উল্টো দিকে। এই হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, ওকে। হ্যাঁ, এই হ্যাঁ, আবার হাঁটু ভাঁজ সেম, 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে। আবার এটাও হাঁটু ভাঁজ করে, এই 1 2 3 4। হ্যাঁ, যখন এটা করছেন তখন উল্টো দিকে। হ্যাঁ, নাম্বার 2 হচ্ছে কোমরটা তোলা, দুটো হাঁটু ভাঁজ, কোমরটা তোলা। এই হাঁটু ভাঁজ করে কোমরটা তোলা, 1 2 3 4 5 6 7 8 9 10। নাম্বার 3 টা হচ্ছে হাঁটু ভাঁজ করে টুয়ার্ডস অপোজিট শোল্ডার নিয়ে যাওয়া। হ্যাঁ, এইভাবে স্ট্রেচ করা ওই দিকটা। এই হ্যাঁ হ্যাঁ, অপোজিট শোল্ডার, 1 2 3 4 5 6 7 8 9 10। সেম এদিকে ধরে অপোজিট। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10। এবারে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এদিকে আপনি মোটামুটি করেছেন, জাস্ট একটা পা তোলাটা যদি করতে পারেন আরো বেটার। তাহলে আপনি এইটা এইভাবে করবেন, ধরে নিন এটা, হ্যাঁ ধরে নিয়ে মাথাটা নিচে, এবারে পায়ের পাতাটা টান টান। এই এটা এইভাবে করলেন, তারপরে এই 90 ডিগ্রি। আবার তোলা, পায়ের পাতা যতটা হয় পায়ের পাতাটা টান টান, 10 সেকেন্ডস হোল্ড, আবার আস্তে আস্তে ভাঁজ করা। সেম জিনিস আপনাকে এই পায়েও করতে হবে। এই হাঁটুটা ভাঁজ, এই আরেকটু হ্যাঁ তোলা, পায়ের পাতা টান টান, বডি রিল্যাক্স। হ্যাঁ, এই 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরে আবার ভাঁজ। ওকে, আবার তোলা, পায়ের পাতা টান টান, 1 2 3 4 5 6 7 8 9 10। এটা এইভাবে করতে হবে, ঠিক আছে, 10 বার করে করে, রাইট? মনে থাকবে। এবারে আপনি উপর হয়ে শুন। আচ্ছা, এটা ওঠারও একটা নিয়ম আছে, পেটটা বেডে টাচ হয়ে থাকবে। হ্যাঁ, তুলুন 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 তুলুন। হ্যাঁ, যতটা বেডটা, হ্যাঁ এই আরেকটু এই আমরা চাই এখানে একটা কার্ভেচার আর্চ ফর্ম করতে। আপনি চাইলে হাতটা আরেকটু স্ট্রেচ করে, হ্যাঁ স্ট্রেচ করে এই কোনইটা এইভাবে ধরুন, কোনইটা সোজা, এই রিল্যাক্স, কমফর্ট অনুযায়ী করবেন, 10 সেকেন্ডস হোল্ড, তারপরে আস্তে আস্তে নামানো। ঠিক আছে, আচ্ছা। আর লাস্ট এক্সারসাইজ আপনার জন্য হবে এই দুটো হাত পেছনে, পাটা হ্যাঁ অ্যাঙ্কেল সাপোর্ট নিয়ে, এই নিচটা অফ দ্য বেড, তারপরে বডিটাকে লিফট করা अगेंस्ट গ্র্যাভিটি। এই 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স, আবার তুলো, 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, তাহলে এই কটা ব্যায়াম আপনাকে একটু নিয়মিত করতে হবে, তাহলে দেখবেন আপনার ব্যাক পেনটা অনেকটাই কন্ট্রোল থাকবে। তাহলে আপনারা দেখলেন কিভাবে আমরা কিছু সিম্পল এক্সারসাইজ করে আমাদের লো ব্যাক পেনটাকে কন্ট্রোল করতে পারি। কিন্তু যদি স্টিফনেস থেকে যায় তাহলে ডেফিনেটলি একটু ড্রাই নিডলিং ট্রাই করবেন। মাসল স্টিফনেসটা আগে কমে যাওয়া উচিত, একটু পেনটা কমে গেলে তবেই আপনি যদি এক্সারসাইজ করেন তাহলে কিন্তু আপনি ম্যাক্সিমাম বেনিফিট পাবেন আর ব্যথাটা খুব তাড়াতাড়ি কমে যাবে। একটু ড্রাই নিডলিং ট্রাই করবেন, তারপরে ডেফিনেটলি এক্সারসাইজে সেটা বেটার হয়ে যাবে।